লাইসাবিট এমন একটা ওষুধ যার প্রতি মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা সবই কিন্তু আছে। যে মানুষটি একবার এই লাইসাবিট ওষুধটি ব্যবহার করেছেন, তিনি ওষুধটির প্রতি আস্থা, বিশ্বাস ও ভালোবাসা রেখেছেন। তো বন্ধুরা, এক কথায় বলতে পারি লাইসোভিট ওষুধটি অসাধারণ কার্যকারী। কিন্তু আফসোস আফসোসের একটি বিষয় যে অনেক মানুষই কিন্তু জানে না এই ওষুধটির সঠিক ব্যবহার কিভাবে করতে হয়। এই ওষুধটি সঠিকভাবে ব্যবহার করতে না পারলে এর হিতে কিন্তু বিপরীত হয়ে যাবে। তাই আপনাদের সবার আগে জানতে হবে ওষুধটির সঠিকভাবে ব্যবহার করার নিয়ম। তো বন্ধুরা, আজকে আমি বলবো সঠিকভাবে কিভাবে এই ওষুধটি ব্যবহার করতে হবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন। আশা করি এই ভিডিওটি দেখে সব কিছুই ক্লিয়ার হয়ে যাবেন। তো বন্ধুরা, প্রতিটি জিনিসেরই কিন্তু একটা ভালো দিক, একটা খারাপ দিক থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি কিন্তু আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে বলা যাক, মুরগি অথবা কোয়েল পাখির বাচ্চাকে এই লাইসোভিট ওষুধটি ব্যবহার করবেন। এর সঠিকভাবে কিন্তু ব্যবহার করতে হবে। আপনি যদি এই ওষুধটি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চা অথবা কোয়েল পাখির বাচ্চার পেট কিন্তু ফুলে যাবে, যার কারণে আপনি কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবেন। তো এই বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে, কিভাবে এর সঠিকভাবে ব্যবহার করতে হবে। অনেকেই কি করে, প্রথম 3 দিন কিন্তু এই ওষুধটি টানা ব্যবহার করে থাকে, যার কারণে কিন্তু মুরগির বাচ্চা অথবা কোয়েল পাখির বাচ্চার পেট ফুলে যায় আর তারা কিন্তু খাবার খেতে চায় না, ফলে বাচ্চাটি কিন্তু মারা যায়। তো বন্ধুরা, এটা কিন্তু টানা 3 দিন খাওয়ানো যাবে না। এটা একটা ভিটামিন জাতীয় ওষুধ। তো বন্ধুরা, প্রথম 3 দিন এই ওষুধটি খাওয়াবেন না। এই ভুলটি কিন্তু কখনোই করবেন না। তো আপনারা কতক্ষণ খাওয়াবেন এই ওষুধটি, সেটা আজকে আপনাদেরকে বলবো। তো ওষুধটি ডিম থেকে যখন বাচ্চা ফুটে যাবে, তখন কিন্তু আপনার 12 ঘন্টার মতো এই ওষুধটি ব্যবহার করতে হবে। এতে আর প্রয়োজন নেই। পরবর্তীতে আপনি মাঝে মাঝে এই ওষুধটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমি কিন্তু আবারও বলতেছি, এই ওষুধটি কিন্তু টানা 3 থেকে 4 দিন খাওয়াবেন না। আপনি কিন্তু 12 ঘন্টা প্রথমে এই ওষুধটি খাওয়াবেন এবং মাঝে মাঝে এই ওষুধটি ব্যবহার করবেন। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে বলবো এই ওষুধটার পরিমাণ কতটুকু আপনাকে খাওয়াতে হবে বা কত লিটার পানির মধ্যে এই ওষুধটি ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এর পরিমাণও যদি বেশি দিয়ে ফেলেন, সেটাও কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের কিন্তু এটাও জানতে হবে এর পরিমাণ কতটুকু একটা মুরগির বাচ্চা বা কোয়েল পাখির বাচ্চাকে খাওয়াতে হবে। তো বন্ধুরা, 1 লিটার পানির মধ্যে আপনি কিন্তু 1 গ্রাম লাইসোভিট ওষুধটি ব্যবহার করতে পারবেন। এর থেকে বেশি ব্যবহার করতে পারবেন না, কারণ এটা একটা ভিটামিন জাতীয় ওষুধ। তো বেশি পরিমাণে দিয়ে ফেললে কিন্তু বাচ্চা সমস্যা হবে। তো বন্ধুরা, এই বিষয়টি কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। 1 লিটার পানির মধ্যে 1 গ্রাম লাইসোভিট ওষুধটি দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, বাচ্চা যদি একটু সুস্থ স্বাভাবিক থাকে, তাহলে কিন্তু আপনি 2 লিটার পানির মধ্যে 1 গ্রাম লাইসোভিট ওষুধটি দিতে পারেন। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু সবসময় এই লাইসোভিট ওষুধটি ব্যবহার করতে পারেন। এই ওষুধটি ব্যবহার করার ফলে সবাই কিন্তু অনেক উপকৃত হয়েছে। আশা করি আপনি অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা, এই লাইসোভিট ওষুধটি আপনি কোয়েল পাখির ক্ষেত্রে অথবা মুরগির বাচ্চার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন।